এই যে এখন আমরা তৈরি করছি বাজরার ভাকরি। বাজরার ভাকরি প্রথমে লিচিটাকে নিয়ে এমনি করে আটা মাখিয়ে হাতে আমাদেরকে চাপড়ে একটু গোল করে নিতে হবে। যখন গোল হয়ে গেল তখন অল্প একটু আটা এখানে ছড়িয়ে দিয়ে এর উপরে হাত দিয়ে ধীরে 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 প্রেস করে করে আমাদেরকে এটাকে আকার দিতে হবে। দেখুন কত সুন্দর ধীরে ধীরে এটা পাতলা হচ্ছে এবং গোলাকার হচ্ছে। এইভাবে করতে করতে যখন হাতের সঙ্গে একটু লেগে আসবে তখন উপর থেকে আবার একটু পাউডার ছড়িয়ে দিই, আটার পাউডার, এটাকে পাল্টে আবার হাত দিয়ে করে আমাদেরকে পাতলা করতে হবে। এটাকে কিন্তু আমরা বেলুন দিয়ে বেললে পাতলা হবে। ইতিমধ্যে আমার এই একটা অলরেডি আমি দিয়েছিলাম, সেটা প্রায় হয়ে গেল। দেখুন একটা সার্টেন সময় পরে পাতলা করতে করতে বেশ খানিকটা পাতলা হয়ে গেছে এবং আমাদের ভাকরিও তৈরি হয়ে গেছে। এখন আমি যে এখানে যেটা করছি এটাকে এখন আমাকে উল্টে পাল্টে করতে হবে। যেমনি করে আমরা রুটি ভাজি ঠিক তদ্রু ভিজে নিতে হবে, এমনি করে ভিজে নিলে আমাদের ভাকরি তৈরি, বাজরার ভাকরি। তবে বাজরার ভাকরির বিশেষতা কি? রুটি কেন খাবো না, বাজরার ভাকরি কেন? রুটি যে কমে আমাদের ফাইবার অনেক কম থাকে, যেটা শরীরের পক্ষে ক্ষতিকর। আমরা যদি সেক্ষেত্রে বাজরার রুটি খাই বা ভাকরি খাই সেটাতে প্রচুর পরিমাণে আমরা কিন্তু ফাইবার পাবো। আর ফাইবারটা আমাদের সবার জন্য উপকারী, বিশেষ করে সুগারের রুগী যারা, ডায়াবেটিক পেশেন্ট যারা, তাদের জন্য বাজরার রুটিটা একটা অমৃতের সঙ্গে। তাই আমাদেরকে বাজরার রুটি বা ভাকরি খাওয়া একান্ত। এখন দেখুন এইখানটায় দেখুন এখানে আমি কী করছি, সেই যেভাবে আমরা রুটি ভাজি ঠিক তত করে আমরা তাওয়াতে রুটি করে এই ভাকরিটা করে এবং তৈরি হয়ে যাবে